ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিতে কি হয়েছিল আর কেনই বা হঠাৎ এমন দুর্ঘটনা ঘটল সেই প্রশ্ন এখন সবার মুখে। তবে এই ঘটনার পেছনে কোনো দেশের হাত আছে কিনা তা খতিয়ে দেখছেন ইরানের গোয়েন্দারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনাস্থলের ড্রোনে ধারণ করা ভিডিও প্রকাশিত হয়েছে। সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত হেলিকপ্টারটি পেছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। তবে আলোচনায় এসেছে হেলিকপ্টারটির নির্মাণকারী দেশ যুক্তরাষ্ট্র। ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। রাইসি যে হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন সেটির মডেল সম্পর্কে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওগুলো থেকে বোঝা যাচ্ছে ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ছিল বেল 212 মডেলের, যা যুক্তরাষ্ট্রের তৈরি। প্রতিবেদনে আরও বলা হয়, এই হেলিকপ্টারটি মাঝারি আকারের, যেখানে 15টি আসন রয়েছে। এর মধ্যে পাইলটের জন্য একটি আসন এবং যাত্রীদের জন্য বাকি 14টি। জানা যায়, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল, তার মধ্যে 2টি নিরাপদে ফিরে আসে। আর প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি অস্বাভাবিক অবতরণ তথা হার্ড ল্যান্ডিং করে। ল্যান্ডিংয়ের স্থানটি ছিল দিজমার, যেখানে বন ও পাহাড়ে ঘেরা। এছাড়া ঘন কুয়াশা সহ প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় অনেকটা সময় লেগে যায়। ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার পরিচালনা করে থাকে, তবে কয়েক দশকের নিষেধাজ্ঞা দেশটির জন্য নতুন এয়ারক্রাফট কেনা এবং যন্ত্রাংশ পাওয়া তাদের জন্য কঠিন করে তুলেছে। ইরানে এখনও ব্যবহৃত সামরিক অনেক এয়ারক্রাফটই 1979 সালের বিপ্লবেরও আগের। রোববার রাজধানী তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল সারদার বলেন, ইরানে হেলিকপ্টার প্লেন যেগুলো ব্যবহার করা হয় সেগুলো বেশ পুরনো। এদিকে দুর্ঘটনার খবর আসার পর রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইরান হেলিকপ্টারটির উদ্ধার ও অনুসন্ধানে সহযোগিতার প্রস্তাব দেয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ তদন্তেও সহযোগিতার প্রস্তাব দেয় দেশগুলো। জানা যায়, ইব্রাহিম রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে 1960 সালে। ইরানের পবিত্রতম শিয়া দরগাটি রয়েছে এই শহরে। রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। বয়স যখন 5 তখন বাবাকে হারান রাইসি। শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি ইসলামের নবীর বংশধরদের মতো কালো পাগড়ি পরেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি 15 বছর বয়সে পবিত্র কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন। সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শাহ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। রাইসির 2017 সালে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত পর্যবেক্ষকদের বিস্মিত করেছিল। ওই নির্বাচনে আরেকজন ধর্মীয় নেতা হাসান রুহানি প্রথম দফার ভোটাভুটিতে 57% ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান। রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না, শুধু এতটুকুই জানা যায় তার স্ত্রী জামিলে তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের 2টি সন্তান রয়েছে। তার শ্বশুর আয়াতুল্লাহ আহমদ আলামুল হোদা, তিনিও একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা। মাশহাদে জুমার নামাজ তিনি পরিচালনা করেন।